আর কোনো অঘটন না ঘটে, সেই জায়গা থেকে এই ধরনের একটা মহৎ উৎসবে বা মহৎ কাজে আমরা যখন জায়গায় একসাথে কোনো সম্মান পাওয়া মানে বিশাল ব্যাপার। অসংখ্য ধন্যবাদ উৎসর্গকে এবং সমস্ত টিম স্যারকে বলতে পক্ষ থেকে আমি অর্জিত। আমাদের নতুন আরেকটা প্রজেক্ট যেটা শুরু হচ্ছে, আমরা আগামী দিনে 10টা যক্ষা রোগীর খাবারের দায়িত্ব আমরা নিচ্ছি। আমাদের মার্চের 26 তারিখ 7 তারিখে একটা ফ্রি হেলথ চেক আপ হবে, সেটা নর্জাতে হবে আমাদের উৎসব গ্রুপের পক্ষ থেকে। ওখানে ব্লাড ক্যাম্পেরও আয়োজন হবে। উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের পক্ষ থেকে পিনাকি রক্ষিত বলছি। উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা বছর ধরে অনকল ডোনার বিভিন্ন জায়গায় স্বেচ্ছায় রক্তদান শিবির করি আমরা, এবং বিভিন্ন দুস্থ পেশেন্ট যারা আছে তাদেরকে চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা করার চেষ্টা করা হয়। এবং বর্তমানে আমাদের যে ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু রয়েছে বর্ধমান শহরের মধ্যে, এবং বর্তমানে বাইরে 15 কিলোমিটার অবধি আমরা এই ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছি। এছাড়া সারা বছর ধরে বিশেষ করে দুস্থ এবং অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য সুষম পুষ্টিকর খাবার, রান্না করা খাবার আমরা সারা বছর দিচ্ছি। এছাড়া আগামী দিনে একদম যাদের সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য, তাদের বাচ্চাদের জন্য বুনিয়াদী শিক্ষার যে প্রচলন আমরা করতে চলেছি। পুলওয়ামাতে যে সেনাবাহিনীদের ওপর বোমা বিস্ফোরণ হয়েছিল তার জন্যই আমাদের উৎসর্গ পরিবারের উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের একটা ছোট্ট প্রয়াস। আমরা 52 জন রক্তদাতা থেকে দিয়ে আজকে রক্তদান শুরু করলাম একটা ব্লাড ব্যাঙ্কে। তো আশা করছি উৎসর্গ পরিবার আরও এগিয়ে যাবে। এই আশার আগে আপনারা সকলের সাথে থাকবেন। অনুরোধ যে আপনারা যদি আমাদের এইরকম কোনো রোগীর দায়িত্বতে সহযোগিতা করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের বাকি যে সদস্যরা রয়েছে তারা আপনাদেরকে এটার ব্যাপারে। তোমার কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো, এলাম যারা রক্তদান করলো সকলকে ধন্যবাদ এত ভালো করে আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্য করার জন্য। ধন্যবাদ। এইভাবেই উৎসর্গ পরিবার এগিয়ে যাবে আরও সামনে। থ্যাংক ইউ।